একাত্তরে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন দেশের জন্য। হানাদার বাহিনীর অস্ত্রের মুখে বুক পেতে দিয়েছিলেন বারবার। জাতীয় পতাকা খামচে ধরা শকুনের হাত থেকে রক্ষা করেছিলেন দেশকে। শেষ পর্যন্ত তার কিনা হলো এই দুর্বিষহ পরিণতি। বিজয়ের মাসে ভাবে প্রাণ দিতে হলো বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে। গভীর রাতে সংঘটিত এই কাণ্ডে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকায়। শোকে স্তব্ধ হয়ে পড়েছে এলাকাবাসী। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে অংশভাবে করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে তার নিজ বাড়িতেই মর্মান্তিক ঘটনা ঘটে। দাদা খুব ভালো লোক, সে কারোর সাথে নাকা বাজা কাজিয়া ঝগড়া দণ্ড কিচ্ছু করে নেই। আমরা শুনলাম 9টার সময় সকালে ফোন দিছে আমার ভাই, ফোন দিছে আমার ছেলে যে অসুস্থ। তা আমি কই দুইজনে কি অসুস্থ হওয়া না গে, নিশ্চয়ই বা কি ঘটনা। তা বলে মা চিকিরিস নি একটা ঘটনা। কি ঘটনা? তো মামা মামি মাইসে তাই আল্লাহ মারলে বাবা দেখো তো চোটে মারছে বলে। সেই রান্না বান্না করছি খাইয়ে নেই, দুই আসছে মোটাম দুই বেডির ছোটো ছাওয়া আসার মাছ ছাওয়া দুই দেখিস। তা এরকম মানুষের কোনো শত্রু থাকতে পারে বলে আমার মনে হয় না। এটা কিভাবে হলো, কেন ঘটলো, আমরা পরিবারের সদস্য হিসেবে আমরাও কোনো কিছু বুঝে উঠতে পারছি না। অনেক স্মৃতি তার সাথে আমার। এটা কি হলো, কোনখান থেকে হলো, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যে এটার সুষ্ঠু তদন্ত যেন হয়, এটা দোষী ব্যক্তি যেন শাস্তি পায়। এটাই আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়া। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ওই দিন রাতেও ঘুমাতে যান দম্পতি। রোববার ভোরে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী দীপক নামে এক ব্যক্তি বাড়ির মূল গেটের সামনে মই লাগিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি সুবর্ণা রায়কে রান্নাঘরে এবং যোগেশ চন্দ্র রায়কে ডাইনিং রুমে মৃত পড়ে থাকতে দেখেন। এই ধরনের ঘটনা আমার এলাকায় মানে তারাগঞ্জ বদরগঞ্জে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি। এটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, এটা একটা সুষ্ঠু তদন্ত করি, সুষ্ঠু বিচার হওয়া উচিত। অত্যন্ত শক্ত বিচার দাবি করতেছে সবাই। কি কারণ হয়েছে এটা তো বলা কঠিন। উনি তো আসলে ভালো মানুষ, মুক্তিযোদ্ধা মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ। আবারও বলছে যে সুষ্ঠু তদন্ত করার দরকার, তদন্ত না করার পর্যন্ত কিছু বলা যাবে না। মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ছিলেন এলাকার রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তারা স্বামী স্ত্রী বাড়িতে দুজনে বসবাস করতেন। তাদের দুই ছেলেই বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত। নৃশংস এই কাণ্ডের কারণ এখনো নিশ্চিত জানা যায়নি, তবে ঘটনার তদন্তে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আমরা উভয়কে পোস্টমর্টমের জন্য নিয়ে যাব। আপনি যে কোশ্চেনটা করছেন যে কোনো ধরনের কোনো মৃত্যুর কারণ সম্পর্কে জানা গেছে কিনা, তো এখন আমরা চেষ্টা করতেছি। অনেকগুলো বিষয় আমাদের মাথায় আসছে, সেগুলো আমরা নিয়ে কাজ করতেছি। উইদিন শর্ট টাইম এর সঠিক কারণটা, মৃত্যুর সঠিক কারণ আমরা উদ্ঘাটন করতে পারবো এবং এর সাথে যারা জড়িত উইদিন শর্ট টাইম তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে, না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রী যোগেশ চন্দ্র রায়। আজকে যে নির্মমভাবে যারা তাকে হত্যা করেছে, সেই আমি দৃষ্টান্তমূলক বিচার চাই। বিচার মানে তার ফাঁসি চাই। 24 ঘন্টার ভেতর এই আশা হত্যাকারী যারা যেখানে থাকুক না কেন, মাটির তলে থাকলে আমি এই প্রশাসনের কাছে আকুল আবেদন করব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন, এবং মুক্তিযোদ্ধা কেন্দ্র কমান্ড কাউন্সিলে যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন যে মুক্তিযোদ্ধাকে যারা করছে আমরা তাদের বিচার চাই। বলছে যোগেশ দম্পতিকে রাতে কে বা কারা বা কী উদ্দেশ্যে করেছে, আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমি ব্যথিত, আমি দুঃখিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তুলছে। এই জন্য আমি খুব দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করব, যে দাবি জানাবো তারা অত্যন্ত দ্রুততার সাথে খুনের পিছনে কী রহস্য আছে, কারা এর জন্য দায়ী, কেন তাদেরকে মারা হলো, এটা খুঁজে বের করা হোক এবং তাদেরকে বের করে শাস্তির আওতায় আনা হোক। এটা আমি জোর দাবি জানাচ্ছি। উপমা রায়, সোনালী নিউজ।